জবাবদিহি করতে পারবা না ছেলেরা। আব্বা তামাশা করো আব্বা, অসুবিধা নাই, সব তামাশারই শেষ আছে। রৌদ্র যেমন কি হয়ে যায়, সূর্য যেমন ডুবে যায়, তো তোমার হায়াতও ডুবে যাবে, যৌবনও ডুবে যাবে। এই সক্ষমতা, এই বল, এই অহংকার, এই বেয়াদবি, এই উল্লাস কমবেই, কোনো সমস্যা না। এটা ঘাবড়াবার কিছু না। মনে করো দুনিয়া কেউ পারলো না তোমার সাথে, কিন্তু আসমানওয়ালা ঠিকই তোমারে থামাই দিল। তোমার আব্বা না পারে নাই, তোমার সমাজ তোমাকে বুঝাইয়া পারে নাই, তুমি আল্লাহও চিনলা না, মালিকও চিনলা না, সিজদাও চিনলা না, নামাজও চিনলা না, ইসলামও চিনলা না, নবীও চিনলা না। অহংকার করতে গিয়ে সব ভুলে গেলা। কোরআনুল কারীমের মধ্যে আছে ইবলিস কেন সিজদা করলো, আল্লাহ তাআলা বলেন আবা ওয়াস্তাকবারা, সে সিজদা দিতে অস্বীকার করলো। আর আল্লাহ সাথে সাথে বলল ওয়াস্তাকবারা, এবং সে অহংকার করলো। এজন্য প্রত্যেকটা ছেলেকে বলি আব্বা, এই কোরআনে এই কথাটা আদম এবং ইবলিসের ঘটনাটা 10 বার আছে কোরআন। কতবার? 10 বার। 10 বার এক কথা, 10 বার আল্লাহ কথাটা বলছে যে ইবলিস সেজদা দেয় নাই। এটা নিশ্চিত কেন দিল না? অহংকারের কারণে। এজন্য যে নামাজ পড়ে না, যে সেজদা দেয় না, আল্লাহর কসম, কোরআনের বক্তব্য হলো ও অহংকারী, ও বেয়াদব, 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 বেয়াদব। 100% বেয়াদব, 100 বেয়াদব। পৃথিবীর নিকৃষ্ট বেয়াদব বেনামাজ, চূড়ান্ত বেয়াদব এই বেয়াদব। এই বেয়াদব অহংকারী। কারণ আল্লাহ এটাই বলছেন বারবার, ইবলিস সেজদা দিতে অস্বীকার করলো এবং অহংকার করলো। তাহলে এই অহংকারটা কি? সেজদা না দাও, কথা বোঝেন নাই? অহংকারটা কি করছে? এই সেজদা দেয় নাই, এটাই কি করছে? তাহলে সেজদা না দেওয়া এটা কি? অহংকার। কোরআনে আল্লাহ স্পষ্ট বলছে আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ বলেন শুনে নাও নাফরমান বান্দা, অহংকারীর ঠিকানা কেবলই জাহান্নাম। অহংকারীর ঠিকানা কেবলই কি? জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। আহা, নামাজ জীবনের শ্রেষ্ঠতম সময়। নামাজ মুমিনের পরিচয়, নামাজ ঈমানদারের সিম্বল, চিহ্ন। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাত। বিশুদ্ধ হাদিস। নবীজি বলছে আমাদের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য, চুক্তি, এই কথার চুক্তি নামাজ পড়া এবং না পড়া। অর্থাৎ আমরা চুক্তি করে নিছি বেঈমানের সাথে, বেঈমান তুমি নামাজ পড়বা না, আমি ঈমানদার পড়ব। আল্লাহ তাআলা নবীজি বলছেন পৃথিবীর সমস্ত ঈমানদার যেন পৃথিবীর সমস্ত বেঈমানকে বলে দিছে পরিষ্কার, তোর লগে আমার পরিষ্কার কথা, তুই সেজদা দিবি না, আমি দেব। ফামান তারাকাহা ফাকাদ কাফার। নবীজি বলেন যে নামাজ ছেড়ে দিল সে কাফের হলো। সে কি হলো? হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে লা তাতরুকিস সালাতা মাকতুবাতাম মুতাআম্মিদা। ইচ্ছে করে কোনোভাবেই ফরজ নামাজ ছেড়ে দিও না, ফরজ নামাজ ছেড়ে দিও না। কেন? ফাইন্নাহু মান তারাকাহা মাকতুবাতাম মুতাআম্মিদা ফাকাদ কাফারা। কেননা ফরজ নামাজ যে ইচ্ছে করে ছেড়ে দেয় সে কাফের হলো। আল্লাহ নবী বলছেন, আপনি জিজ্ঞাসা করেন আলেম ওলামা। এজন্য তোমরা ভাইয়া আব্বা নিজেরা মুসলমান মনে করে এই মসজিদে আসছো। তুমি মনে মনে ভাবো জানো তুমি মুসলমান, নাই তো তার মসজিদে আসতা না। হিন্দুর ফুত হইলে তার মসজিদে আইলা না, ইহুদি খ্রিস্টানের বাচ্চা হইলে তার মসজিদে আসতা না। তুমি এটা জানো যে তুমি মুসলমান, তাইলে যেহেতু তুমি জানোই তাহলে নামাজ পড়লা না। তুমি যেহেতু বোঝোই তুমি মুসলমান, তাহলে নামাজ পড়ছো না কেন? আর নামাজে যদি পড়তে মন না চায় তো নামাজ ইসলামের পরিচয় ধরে রাখতেছো কেন? যে কোনো একজন অ্যাডভোকেটের থেকে এফিডেভিট করে
নিজের বেঈমান ঘোষণা দিলেই তো ভালো হয়, তাহলে সহজ হয়, অনেকটা সহজ হয়ে যায়। একবারে প্রকাশ্যে খোলামেলা পরিষ্কার বলে দিলেই ভালো হয় যে পৃথিবীবাসী, ইসলাম আমার পছন্দ না, আল্লাহ আমার পছন্দ না, মদিনার নবী আমার পছন্দ না। চুল দিয়ে তো দেখাইলাই আমি বেঈমানকে পছন্দ করি, গায়ের জার্সি দিয়ে তো দেখাইলাই আমি বেঈমানকে পছন্দ করি, দিবানিশি ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টিং করে তো বুঝাইলাই আমি বেঈমানকে পছন্দ করি। রাত্র দিন মোবাইলে উলঙ্গ অশ্লীল ছবি দেখাইয়া দেখে এটা তো প্রমাণই করে দিলা আমি কুফর নাফরমানি পাপকেই পছন্দ করি। তার এতটুকু ধরে রাখছো কিতা, এতটুকু আর ধরে রাখছো কেন? এটাও ছিঁড়ে ফেলো, ইসলামের শেষ পরিচয়টুকু ছিঁড়ে দাও, খুলে দাও। এটা এই বাঁধন খুলে ফেলো। মুসলমানের সন্তান বুঝতে শিখো, বুঝতে শিখো আব্বা, বুঝতে শিখো। হয়তো এমন কোনো দরদি অভিভাবক নাই যে তোমাকে বুকে জড়াইয়া বুঝাবে যে গুনাহ ভালো জিনিস, নারী, ছবি, নর্তকী, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, খেলা, তামাশা এটা আমাদের কল্যাণের জন্য। বলো ভাই, হ্যাঁ মনে করো হাসি দিয়ে উড়াইয়া দিলা, অসুবিধা নাই, তোমার জন্য পৃথিবী থামবে না, আমার জন্য পৃথিবী থামবে না, কারো জন্যই না। আর ফেরাউনের মৃত্যুতেও সূর্যের কিছু হয়েছে না, আবার আব্দুল কাদের জিলানির মৃত্যুতেও সূর্যের কি হয় নাই, কিছু হয় নাই, সূর্য চলতেই থাকছে। সময় কি চলে, সময় কারো জন্যই থামে না, ইমানদার হোক আর নাফরমান, কারো জন্যই আটকাবে না। আমরা যারা মাগরিবের নামাজ জামাতে পড়ছি আমাদেরও সূর্য ডুবছে, তোমরা যেসব নাফরমান মাগরিবের নামাজ পড়ো নাই তোমাদেরও সূর্য ডুবছে। এখন তোমাদের রোদ না, তোমাদেরও সূর্য ডুবা। অতএব সময় চলমান, সময় তোমারে নিয়ে আমারে নিয়ে চলতেই আছে। কিন্তু এই কথা বুঝাইতে হবে, এই কথা বুঝতে হবে, এই কথা বুঝতে হবে। পৃথিবীর উন্নয়ন কি, আমার দেশের উন্নয়ন কি, এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমাদের বাংলাদেশেই যা ব্যয় হচ্ছে এই খেলাকে কেন্দ্র করে, আমার দেশের রাষ্ট্রের অর্জন কি, আমাদের বাংলাদেশের কি কি লাভবান হবে তোমাদের এই যুবকদের এই উল্লাসের দ্বারা, বলো। দেশের সমৃদ্ধি কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এজন্য এটা স্পষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করবে, খোদার কসম নবীজি বলছে ফাহুয়া মিনহু, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। নবীজি বলছেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন সে তার সাথেই থাকবে। হাদিস শুনেন, চাচারা শুনলে খুশি হবেন। এই হাদিস যেদিন নবীজি বলছে, হযরত আনাস এই হাদিসের বর্ণনাকারী, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন যে আল্লাহর কসম, ইসলাম গ্রহণ করার পর থেকে নবীজির সাথে আমরা সাহাবারা এর আগে আর কোনোদিন এত বেশি খুশি হই নাই। এই দিন যে পরিমাণ খুশি লাগছে যে নবী বলছে যে যাকে ভালোবাসে তার সাথে হাসরের ময়দানে থাকবে। হযরত আনাস বলেন, আমি চিৎকার করে পৃথিবীবাসীকে বলতে চাই, আমি আল্লাহকে ভালোবাসি, আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আর অতএব আমি আশা করি আখিরাতে জান্নাতে আমি নবীর পাশেই থাকবো ইনশাআল্লাহ। এই কথা তিনি বলেন, এই কথা ভেবে আমরা সাহাবীরা খুশি হয়ে গেছি, খুশি হয়ে গেছি যে হ্যাঁ, যে নবীর সাথে জীবন কাটাইলাম দুনিয়া, ভালোবাসার বরকতে আশা করি আখিরাতেও ওনার সাথেই থাকবো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা স্পষ্ট বললাম, আমরা স্পষ্ট, কারো বিবেকে যদি থাকে তুমি মিলাইয়া নিও, দুনিয়াবি উপকার আছে কিনা। ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টারের সাথে দুনিয়াবি আমাদের রাষ্ট্রের, তোমার জীবনের, তোমার পড়ালেখার, তোমার উপার্জনের কোনো কিছুর সাথে কোনো সম্পর্ক নাই, সম্পর্ক নাই। বলে এটা এমনি শুধু না, এমনি এমনি নিজে 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 আমি শুধু এমনি হাসি,
নিজে নিজে আতফাও লারি, নিজে নিজে পাও, এরকম মানুষকে যেই কোনো মানুষ বলবে এতে পাগল। এটা যে কেউ বলবে যে এ পাগল, এ নিজে নিজে হাসে, তাহলে এইটাও বলারও তো সুযোগ নাই যে হুজুর আমি এমনি, এটা হালাল হারাম না এত কিছু বুঝি না, আমি এমনি খেলা দেখি না, এমনি দেখবা কেন? সুস্থ স্বাভাবিক মানুষ যে পাগল না, সে এমনি এমনি করে কেন? স্বাভাবিক সুস্থ মানুষের তো একটা কাজের, আমি ক্যান্টনমেন্ট থেকে রওনা দিলাম, আমার পথে একজনে জিজ্ঞাসা যদি করে কই যান, না কোনো আনে যাই না, এমনি আড়িয়ে, তো হেইতে কি করবো? পাগলের কথা বুঝেন না? বাসে যদি কন্ট্রাক্টরে জিজ্ঞাসা করে প্যাসেঞ্জার রে যে কই যাবেন, না কোনো আনে যাবো না, এমনি বইছি আর কি, তো হেল্পার রে কি বলবে কন্ট্রাক্টর? এই পাগল উড়াইছ কীর্তি, তে কয় কই কি এমনি বেলে বইছে, তাহলে এটা হইতে পারেনি কর্ম। তাইলে কি কারণ? আখিরাতের কোনো উন্নতি নাই, রাষ্ট্রের কোনো উন্নতি নাই, আমার ব্যক্তির জীবনের দুনিয়ার হায়াতেরও কোনো উপকার নাই, এমনি এমনি হওয়ারও কোনো কারণ নাই, তো কি কারণ হইতে পারে? আল্লাহ আমাদেরকে মাফ করে। আমরা গুনাহ ছাড়তে হবে, আমাদেরকে পাপ ছাড়তে হবে। দুনিয়ার ভালো থাকা, আখিরাতের ভালো থাকার জন্য অন্যতম জরুরি গুনাহমুক্ত জীবন। একজন মানুষের জীবনে তিনটি জিনিস মৌলিকভাবে জরুরি। কয়টি জিনিস বলেন? এই শেষ কথা আমার, এই আয়াতটা পড়ার জন্য এই তিনটা কথা বললেই মুখে আপনি শেষ। এক নাম্বার ঈমান, এক নাম্বার ঈমান। ঈমানবিহীন জীবন ব্যর্থ। যার ঈমান নাই ওই মানুষ পৃথিবী যদি 10-12 মালিক হয় তারপরও সে কি ব্যর্থ, সে কি ব্যর্থ। এক নাম্বার সফলতা, কামিয়াবি, কৃতকার্যতা, এর জন্য প্রথম জরুরি কি? ঈমান জরুরি। ঈমানবিহীন মানুষ ব্যর্থ। পৃথিবীর সমস্ত কাফের ব্যর্থ, পৃথিবীর সমস্ত মুশরিক ব্যর্থ, ব্যর্থ। এক। দুই নাম্বার তাকওয়া। দুই নাম্বার কি বলেন? তাকওয়া। তাকওয়া মানে কি? তাকওয়া মানে দুই কথা। এক, গুনাহ থেকে বেঁচে থাকা, আদেশ পালন করতে থাকা, আল্লাহ আল্লাহ রসুলের নিষেধগুলো বর্জন করা, আল্লাহ আদেশগুলো পালন করা, এটা আমাদের জীবন তাকওয়া। এখানে কোনো অফিস টাইম, বিরতি টাইম নাই। তাকওয়ার থেকে মুক্ত ইমানদারের কোনো জীবন নেই। মানে এটা অফিস সিস্টেম না যে 8টা থেকে 4টা আমি আপনার অফিসের কর্মচারী, অতএব এই 8 ঘন্টা আমি, আপনি যা বলতেছেন আপনার অফিসের নিয়মে আমি চাকরি করলাম, 4টায় যখন ছুটি এবার আমি মুক্ত, স্বাধীন, এবার পরের দিন 8টা পর্যন্ত আপনার আর জানার দরকার নাই আমি কি করি, কি খাই, আমি হাসি না কাঁদি, আমি নাচি না গুঞ্জাই, আপনার দরকার নেই। আমার আবার কালকে 8টা বাজে আপনি আমার অফিসে পাইলেই হইল না। ইসলাম এটাকে বলে না যে আল্লাহ এখন আমি মাগরিব পড়ছি, এশা পর্যন্ত মাঝখানের এই 1.5 ঘন্টা আপনার কোনো জানার দরকার নাই, আমি নাচি নইলে লাফাই, আমি হাসি নইলে কান্না করি, আপনার কোনো দরকার নাই। আমার আবার এশার নামাজে পাইলেই চলবে। আবার এশার পরে ফজর পর্যন্ত মাঝখানের 8 ঘন্টা আপনার কোনো কাজ নাই, এরকম না। বরং একজন মুমিন, একজন ইমানদার 24 ঘন্টা একই নিয়মে চলবে, গুনাহ থেকে বাঁচবে, আল্লাহ আল্লাহ রসুলের আদেশ পালন। এটারে কি কয়? তাকওয়া। এটারে কি বলে বলেন? তাকওয়া। তাকওয়া, তাকওয়া। আল্লাহ আল্লাহ রসুলের তরিকায় চলা, গুনাহ থেকে বেঁচে থাকা, ইবাদত করতে থাকা। কেউ পালন না করলেও এটাই সত্য, কেউ না মানলেও এটাই সত্য। 3 নাম্বার হয়েছি না? 3টা কথা। 3 নাম্বার কথা হলো এই দ্বিতীয় কথার সংশোধনী, অর্থাৎ দ্বিতীয় বিষয়টার মধ্যে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হইল তাকওয়া আমার জীবনে জরুরি, মানে গুনাহ আমি করব না, আমল আমি ছাড়ব না। বলেন তো কি কইছি? গুনাহ আমি, আমল আমি, কিন্তু যত কিছুই বলি আমি, যত কেয়ারফুলি থাকি, আমার দ্বারা গুনাহ হবে, এটাই স্বাভাবিক। আমার আমল ছুটবে, ছুটবে, গুনাহ হবে, আমলও কি হবে? ছুটে যাবে। তা তাইলে এবার আমার করণীয় কি? এই 3 নাম্বার হলো ইস্তিগফার ও তওবা। 3 নাম্বার কি? ইস্তিগফার ও
তাওবা। আল্লাহ বলেন কোনো অসুবিধা নাই বান্দা, চলতে থাকো, হাঁটতে থাকো, হাঁটতে থাকো। যে যখনই ফিসলা খাইয়া পড়বা, ফিসলা খাইবাই তুমি, অসুবিধা নাই, আবার ঘুরে দাঁড়াও, আবার ঘুরে দাঁড়াও। তার মানে ইস্তেগফার ও তাওবা করো। ইস্তেগফার, ইস্তেগফার ও তাওবা মানে কি? ইস্তেগফার মানে হলো গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া। তাওবা মানে হলো পুনরায় ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসা। এটা বুঝতে হবে। গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া এটাকে বলে ইস্তেগফার, আর পুনরায় ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসা এটাকে বলে কি? তাওবা। বলেন তাহলে ইস্তেগফার কাকে বলে? বলেন গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া। বলেন এই কথাটা বলেন, এটারে কি বলে? ইস্তেগফার। আর তাওবা বলে কাকে? পুনরায় ইবাদত শুরু করে আল্লাহর কাছে কি করা? ফিরে আসা। যে ইবাদত শুরু করে সে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহর কাছে ফিরে আসে। এই জন্য বয়স্ক চাচাদেরকেও বলি, এ কথা জরুরি মনে রাখতে হবে যে কোনো ব্যক্তি গুনাহ ছাড়ে নাই, গুনাহ ছাড়ে নাই, ইবাদত আবার শুরু করে নাই, এমনি শুধু বলতেছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এটা আপনি যত সুর দিয়েই কন, যত চোখের পানি ফেলেই বলেন, যত লড়াচড়া কইরা ডুললে ডুললেই কন, যত হুজুরের তালে তালেই বলেন, যত ফিসাবের তালে তালেই বলেন, যত বিরানির ফুকলার তালে তালেই বলেন, যত খিচুড়ির ড্যাগের তালে তালেই বলেন, এটা তাওবাতুল কাদ্দাবিন, এটা মিথ্যাবাদীর তওবা, মিথ্যাবাদীর তওবা, মিথ্যাবাদীর তওবা। এই লোক মিথ্যুক, মিথ্যুক, মিথ্যুক। তার আস্তাগফিরুল্লাহ মিথ্যা, তার আতুবু ইলাইহি মিথ্যা। কথা বুঝেন না? এটা কিতাবের কথা, এটা আউলিয়াদের কথা, এটা ওলামাদের কথা। আপনি সুদের টাকা সম্পূর্ণ আগের জায়গা, জেনে যেই টাকা এনে রয়ে গেছে, কিস্তি যেটা জেনে এটা রয়ে গেছে, বিড়ি পকেটে, হ্যাঁ টেলিভিশনে উনি গিয়েই আইসেও টেলিভিশন থেকে আবার গিয়েই বসবে টেলিভিশনে। মসজিদে ঢুকবার আগে গালি দিয়ে আইছে, মসজিদে বাইরেও গালি দেয়, মাইজগান দিয়ে কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবিন ওয়া আতুবু। ডোলে এমনি কিতেন লড়েন, বাটপার লড়েন কিতেন কারে কনে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বুঝছে না, হ্যাঁ ফেরেশতা এগুলো বুঝছে না। এটা আস্তাগফিরুল্লাহ, এমন আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, এমন আস্তাগফিরুল্লাহর উপরে কি? এমন তওবার উপরে তওবা। এটা বলে আর কি, এক বুজুর্গ ওনার পাশে হজে যাচ্ছেন, তো ওনার সাথে বিমানে আরেকজন হাজি সাহেব, দুজনের গায়ে এহরাম। তো ওই আল্লাহওয়ালাকে এই হাজি সাহেব ওনার গায়েও এহরাম পরা হজে যাচ্ছে, পরে উনি ওই বিমানের মহিলা যারা খাবার দেয় বিমানবালা, এদের পোশাক আশাক কম, হ্যাঁ এরা সুন্দরী। তো এই হাজি সাহেব ওই আল্লাহওয়ালাকে বলতেছে, হজরত, পাকিস্তানের হজরত, করাচি হজরত যাকে বলে, ওনার ঘটনা আর কি উনি শুনাইছেন। তো এই হাজি সাহেব এহরাম পরা, উনি ওই মহিলাদের দিকে তাকায় তাকাইয়া হঠাৎ আফসুস করতে করতে বলতেছেন, হজরত আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ये कैसा मंजर है, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হযরত এটা কি দৃশ্য, মহিলাগুলো এত বেপরদা। তখন এই হযরত আল্লাহওয়ালা বলতেছে, ভাই তেরি আস্তাগফিরুল্লাহ পর আস্তাগফিরুল্লাহ, তোমার আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ। মানে কেন? তুমি তো পুরা তাকাইয়াই আসো মহিলার দিকে, তাকাইয়া তাকাইয়া কইতেছো আস্তাগফিরুল্লাহ, এটা কেসা আস্তাগফিরুল্লাহ? তো তিনি বললেন, আরে ভাই পহলে তো নজর হটাও ফির আস্তাগফিরুল্লাহ। আগে তো কি করো? নজর হটাও, আরে আগে তো চোখ সরাও, এরপরে না কইবা কি আস্তাগফিরুল্লাহ। তুমি কি সাইয়া রয়েছে বেড়ির দিকে, আপনি যদি টেলিভিশনের দিকে সাইয়া সাইয়া এবারে কয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কিও দুনিয়াটা কি শুরু হইলো? কাকা কয় আস্তাগফিরুল্লাহ, আমনের এরকম আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ। আপনি
আপনার এই বিড়ি খাওয়াই না আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, আপনার এই সুদের আর কিস্তির টাকার উপর করে আস্তাগফিরুল্লাহ, এটার উপরে আস্তাগফিরুল্লাহ, এমন আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, আখিরাত তামাশা, আখিরাত পরকাল, হাসরের ময়দান। ইমাম সাহেব টিয়া 200 দিয়ে দিচ্ছেন, হুজুর খেয়াল রাখেন, আমি চুরি চামারি যা করার করতেছি, আপনি এই সাইডটা ক্লিয়ার রাখেন, আল্লাহ চাইলে আল্লে আবার দিমু, তখন রাখেন, আবার দিমু, যে সময় পারি 20 টাকা পারি, 50 টাকা পারি, 100 টাকা পারি, দিতে থাকবো। আপনি আখিরাতের এই সাইডটা আপনি ক্লিয়ার রাখেন। এই সাইডে তো আপনি দেখতে নেই, সুদ খাই, কিস্তি নেই, বাটফারি চিটারি যা করার করি, এটা নেই, এটা আখিরাত। কথা বলেন, এটা আখিরাত? এটা তো মস্কারি করে 200 টাকা দিয়ে আখিরাত কিনলেন। 2টা ফ্যান দিছেন মসজিদে, এই 2টা ফ্যান দিয়ে আখিরাত কিনে ফেলছেন। 1 কাতার টাইলস দিয়া পরকালের জান্নাতের ব্যবস্থা করে ফেলছেন। আখিরাতের দাম দিয়ে দিলেন 30,000 টাকা, এই জান্নাতের মূল্য শোধ করে দিছেন। কি মামুলি? তাহলে এত নবী কাঁদলেন কেন? এত সাহাবারা কাঁদলেন কেন? যুগ যুগ ধরে আউলিয়ারা কাঁদেন কেন? আখিরাতের ভয়ে কাঁদেন কেন? ওনারা নামাজ পড়ে না, এই জন্য কাঁদে। আরে নবী, আউলিয়া, সাহাবারা যুগে যুগে যে কাঁদছে রাত্র দিন, এই কারণে যে ওনারা নামাজ পড়ে না, এই কারণে যে ওনারা যাকাত দেয় না, এই কারণে যে ওনারা আল্লাহর হুকুম মানে না। তো সমস্ত ইবাদত শতভাগ করার পরেও রাত্র দিন চোখের পানি ফেলে কাঁদছে আখিরাতের ভয়ে, আল্লাহর ভয়ে। এটা না চলেনি, কথা শেষ। অতএব আমি আপনাদের কাছে এই 3টা কথা বললাম। 1 নাম্বার, ঈমান জরুরি। ছেলেরা, বাবা, তোমাদের কাছে কলিজার মধ্যে যদি কাফেরের প্রতি ভালোবাসা থাকে, কাফেরের প্রতি যদি যুক্তি দেখাও, ঈমানের সমস্যা হবে। গুনার উপরে যুক্তি দেখাইও না, গুনার উপরে যুক্তি দেখাইও না, খেলার উপরে যুক্তি দেখাইও না, তোমার তামাশার উপরে যুক্তি দেখাইও না। সাবধান, নয়তো শরীর থাকবে কিন্তু ঈমান থাকবে না। বাইচা থাকবা, ভাত মাছ খাইবা, ঈমান থাকবে। সাবধান বললাম। একটা ছেলেকে যদি বুঝে থাকো বললাম, বন্ধুদের খপ্পরে পড়ে, মোবাইলের আড্ডায় পড়ে, নর্তকীর নাচে পড়ে এমন সুন্দর জীবন শেষ করে দিও না। নর্তকী তোমারে চেনে না, অসৎ বন্ধুরা তোমারে মনে রাখবে।